আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এটি কিন্তু খুবই মজার একটা রেসিপি। তো প্রথমে আমি কচুরলতিটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমি এরকম একটা স্টিলের মাজনি দিয়ে কচুরলতিটা পরিষ্কার করে নিই। এতে খুব সহজে আর দ্রুত হয়ে যায় পরিষ্কার করা। তো আমি কচুরলতিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। সাথে নিয়ে নিচ্ছি কিছু চিংড়ি মাছ, আরও নিয়ে নেব সাথে একটা পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ, আরও নিয়ে নেব কয়েকটা রসুনের কোয়া। তো আজকে আমি রান্নাটা কিন্তু মাটির চুলাতেই করব। তো কড়াইটা বসিয়ে দিয়ে আমি ঝাল পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। সাথে আমি অল্প একটু জিরা বাটাও দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু করা খুবই সহজ, খুবই অল্প সময়ে হয়ে যায় আর খুবই মজার একটা রেসিপি। তো আমি এখানে আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। দেওয়ার পরে এটাকে আমি আবার সুন্দরভাবে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে কষাতে দেব। এই কচুরলতিটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা আমাদের হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। তো দেখুন এখানে আমার চিংড়ি মাছটা আর মশলাটা প্রায় কষে আসছে। এখন আমি কেটে রাখা কচুরলতিগুলো দিয়ে দেব। দিয়ে আবার সুন্দরভাবে নেড়েচেড়ে সামান্য অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। এটা রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে। কচুরলতিতে কিন্তু ভিটামিন এ, সি আর ই রয়েছে, যা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং ত্বক ও চোখের স্বাস্থ্যের উন্নতি করতে খুবই সাহায্য করে। তো এখানে আমি অল্প একটু পানি দিয়ে কচুরলতিটাকে রান্না করে নিচ্ছি। আর রান্নাটা প্রায় হয়ে আসছে। এই মুহূর্তে আমি লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়া। ভাজা জিরে গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো ফাইনালি আমার রান্না করা শেষ। রান্নাটা কিন্তু খুবই মজার হয়েছিল। এই রেসিপিটা গরম ভাতের সাথে খাইতে জাস্ট অসাধারণ লাগে। কচুরলতিতে কিন্তু কিছু পরিমাণে আয়রন রয়েছে, যা রক্তশূন্যতা প্রতিরোধে সহায়তা করে। সো আপনারা বেশি বেশি করে কচুরলতি খাবেন, শরীর সুস্থ রাখবেন। তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, বেশি বেশি করে কচুরলতি খাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।